হ্যালো বন্ধুরা, আমি শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে পায়েল চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি দেখো, আজকে হচ্ছে কেরাগ্রাফি। তো আমরা কিন্তু আগে শ্যাম্পুটা করে নিয়েছি, যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যায় ওই জন্য আমি শ্যাম্পুটা দেখাইনি। আগে পিউরিফাইং শ্যাম্পু দিয়ে কিন্তু আমি ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি। আগের দিন যখন কাস্টমার আমার কাছে বুক করতে এসেছিলো তখন আমি তাকে বলেছিলাম ভালো করে তেল দিও মাথায়, চুলে যেন ভালো করে তেল দেওয়া হয়। ও একেবারেই তেল দেয় না চুলে, আর প্রচণ্ড পরিমাণে ড্যামেজ। হেয়ারটাকে অলরেডি 2 থেকে 3 বার কালার করে ফেলেছে। আগে একবার হেয়ার কাট করে গেছে আমার কাছে, তখন একটু শর্ট করে দিয়েছি হেয়ারটাকে, কারণ প্রচণ্ড খারাপ ছিল চুল। আর প্রত্যেকটা হেয়ারই কেমন একটা অন্যরকম কালার হয়ে গিয়েছিলো। তো ও কালার করেছে, তারপরেও চুলটা অত্যাধিক ড্যামেজ হয়ে গিয়েছিলো। তো দেখো আমি কিন্তু ভালো করে হেয়ারটা ওয়াশ করে নিয়েছি। দেন আমরা কিন্তু ভালো করে কোম করে মোটামুটি 70% মতন ড্রাই করে নিয়েছি। নিয়ে এখন কিন্তু ছোট ছোট সেকশন করে নিয়ে আমরা স্ট্রেট করে নিচ্ছি হেয়ারটাকে। এই স্ট্রেটটা না করলেও হয়, ভালো করে ব্লো ড্রাই করে নিলেই হয়, প্যাডেল ব্রাশ দিয়ে ভালো করে ব্লো ড্রাই করে নিলেই হয়। কিন্তু আমার কাজের সুবিধার্থে আমি কিন্তু স্ট্রেট করে নিচ্ছি। প্রথমে 4টে সেকশনে ভাগ করে নিয়ে তারপরে কিন্তু ছোট ছোট পোর্শন নিয়ে আমি কিন্তু স্ট্রেট করে নিচ্ছি। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে সবসময় থেকো। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে দিও, আর অবশ্যই কমেন্ট করো কার কেমন লাগছে ভিডিওগুলো দেখতে, বা আরও কিছু কি জানতে চাইছো বা জানতে চাও সেগুলো আমাকে বলো। কারো কি প্রবলেম হচ্ছে বা স্কিন বা হেয়ার নিয়ে সেগুলো আমাকে শেয়ার করতে পারো। তো দেখো আমরা কিন্তু প্রায় একটা সেকশানে কিন্তু কাজ করে ফেলেছি, দুটো সেকশানে কাজ করে ফেলেছি, একটা ফ্রন্টের সেকশানে আর একটা পিছনের ব্যাক পোর্শনের সেকশানে কিন্তু স্ট্রেট করে ফেলেছি। বাকিটাও আমরা স্ট্রেট করে নেব। আর যারা আমার কাছে কাজ করতে চাও বা আমার কাছ থেকে হেয়ারের ট্রিটমেন্ট পেতে চাও তারাও আমার সঙ্গে যোগাযোগ করো, আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। দেখো মোটামুটি হয়ে গেছে একটা সাইড, এবার আর দুটো পোর্শন কিন্তু আমরা করে ফেলবো স্ট্রেট। তোমাদের বলি, আগেও আমার কাছে স্ট্রেট করেছিল, হেয়ার স্ট্রেটনিং করেছিল। তো তখনও ও প্রচণ্ড পরিমাণে চুলে একদমই যত্ন নেয় না। ওকে আমার সেটাই কথা দিতে হবে, আমি বলে দিয়েছি চুলে তেল দিতে হবে, চুলে মানে ভালো করে তেল দিতে হবে। চুলে তেল না দিলে চুল ড্যামেজ হয়। তো ওকে আমি একটা কথাই বারবার বলেছিলাম চুলে তেল দিতে হবে, এটা আমাকে কথা দাও তবে তোমার কাজ আমি কিন্তু করব। তো আমাকে বলেছে আমি চুলে তেল দেবো। তো তোমাদেরকে এর মধ্যেখানে ক্রিমটা ভালো করে দেখিয়ে দিলাম। আমি কেরাগ্রাফি করছি, সেকেন্ড ক্রিম লাগাচ্ছি। দেখো ছোট ছোট একদম পাতলা পাতলা সেকশন নেবে যাতে ট্রান্সপারেন্ট হয়, মানে হাতের পিছন পোর্শনটা চুল ধরলে হাত দেখা যায় নিচ থেকে, এরকম করে কিন্তু ছোট ছোট পাতলা পাতলা সেকশন নেবে। আর ভালো করে অল্প অল্প করে ডট ডট করে ক্রিমটা দেবে, ওপরে হাফ ইঞ্চ ছেড়ে। দেখো আবারও ভালো করে দেখে নাও, আমি একদম পাতলা করে সেকশন নিচ্ছি। দেখো সেকশন নিয়েছি পাতলা করে, এবার ডট ডট করে কিন্তু ক্রিমটা দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে দুটো আঙ্গুলের মধ্যে দিয়ে ইমালসিফাই করতে হবে, ভালো করে ক্রিমটা যেন প্রত্যেকটা হেয়ারের মধ্যে লাগে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ভালো করে ক্রিমটা কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি হেয়ারে, এরকম করে কিন্তু পুরো হেয়ারটা আমরা কমপ্লিট করে ফেলবো। অবশ্যই ভালো করে এরকম হেয়ারটা করার পরে আমরা চিরুনি দিয়ে তেল কম দিয়ে ভালো করে চুলটাকে আঁচড়ে নেব। ছোট ছোট সেকশনে তাহলে ভালো করে ক্রিমটা লাগানো হয়, তাড়াহুড়া করবে না, কেন কাজে তাড়াহুড়া করলে কিন্তু কাজ ভালো হয় না। দেখো অল্প অল্প করে ক্রিম নিচ্ছি, অত্যাধিক ক্রিম দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এই ক্রিমটা ওর চুলে থাকবে, আমরা কিন্তু ওয়াশ করব না। এই কারণে কিন্তু অল্প অল্প করে ছোট ছোট সেকশন নেব আর ক্রিমটা ভালো করে লাগিয়ে দেবো আর হেয়ারটা কম করে দেবো। এরকম করে পুরো হেয়ারে কিন্তু আমরা ক্রিমটা লাগিয়ে নেব। আর একটা কথা বলি, দেখতে পাচ্ছ ওর হেয়ারের মধ্যেখানে ফাঁকা, এটা ওর পার্সোনাল কিছু কারণের জন্য চুলটা এরকম কয়েক জায়গা থেকে উঠে গেছে, সেটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই কারণে উঠেছে। তো যাই হোক, ওর চুল আবার ওখান থেকে হওয়া শুরু হয়ে গেছে। তো ওর এমনি কিন্তু মানে হেলদি হেয়ার ছিল, যে ড্যামেজ ছিল কিন্তু হেয়ার কিন্তু একদমই ওঠেনি, খুব ভালোভাবে কাজ হয়েছিল। তো এরকম অনেকেরই হয়। তোমরা যখন কাজ করবে অবশ্যই চেষ্টা করবে যেন পুরো ড্রাই না হয়, অন্তত 70% যেন
ড্রাই হয়, বাকিটা যেন হালকা হালকা ভেজা ভেজা ভাব থাকে, তাহলে কাজ করবে, তাতে শাইনটাও ভালো হয় আর ড্যামেজ হেয়ারে ভালো কাজ করা যায়। তো দেখো ভালো করে কিন্তু ইমালসিফাই করবে আর চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নেবে। এরকম করে কিন্তু পুরো হেয়ারটা আমি করে নেব। আর এখানে কিন্তু বিউটিশিয়ান কোর্স এবং মেকআপ আর্টিস্ট কোর্স করানো হয়। তোমরা যারা মেকআপের কোর্স করতে চাইছো বা বিউটির কোর্স করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। তোমরা লক্ষ্য করো অত্যাধিক ব্রাশের মধ্যে কিন্তু আমি ক্রিম নিচ্ছি না, ডট ডট করে ক্রিম দিচ্ছি আর ভালো করে ইমালসিফাই করে প্রত্যেকটা হেয়ারের মধ্যে যেন ক্রিমটা লাগে সেই রকমভাবে কিন্তু আমি ইমালসিফাই করছি, যাতে ভালো করে ক্রিমটা লেগে যায়। আর চিরুনি দিয়ে তারপরে যদি আঁচড়ে দাও, মানে টেলকম দিয়ে যদি আঁচড়ে দাও ভালো করে চুলটাকে, হেয়ারটাকে কম করে দাও, তাহলে কিন্তু ক্রিমটা ভালো করে লেগে যায় এবং চুলটাও সমান করে রাখতে হবে। এরকমভাবে করবে, তাহলে কাজ কিন্তু ভালো হবে, নিট অ্যান্ড ক্লিন হবে। অনেকে আছে ব্রাশ দিয়ে কাজ করো না, হাতে গ্লাভস পরো না, এইগুলো কিন্তু প্রফেশনালদের মতন কাজ নয়, হয় না। হাতে গ্লাভস পরবে অবশ্যই, কারণ এইসব ক্রিমগুলো আমাদের স্কিনের জন্য খুব একটা ভালো নয়। তো অবশ্যই হাতে কাজ করবে, আমরা এর জন্যই বলি, এর জন্যই সবসময় বলা হয় যে স্কিন থেকে হাতে ছেড়ে তারপরে কাজ করবে। হাতের জন্য কিন্তু ক্ষতি হয়, ওর জন্য আমরা গ্লাভস পরি। খালি হাতে একদমই করবে না এবং অবশ্যই ব্রাশ অ্যাপ্লাই করবে, হাতের মধ্যে নিয়ে এই কাজগুলো করবে না। এই কাজগুলো কিন্তু তাহলে প্রফেশনালিভাবে কাজ করা হয় না। দেখো সুন্দর করে প্রত্যেকটি হেয়ার ডিভাইড করা হচ্ছে, পাতলা পাতলা করে সেকশান নিয়ে আমরা কিন্তু ক্রিম লাগাচ্ছি, যাতে কাজটা কিন্তু ভালো হবে, রেজাল্টটা যেন ভালো হয়। আমি খাটনি করব কিন্তু রেজাল্টটা ভালো হবে না, সেটা আমরা কেউই চাই না। ওর জন্য কিন্তু আমরা যতটা খাটনি করব সেই ভালো রেজাল্টটা যেন আমরা পাই, সেজন্যই কিন্তু আমরা চেষ্টা করি। তো এরকম করে কাজ করবে, রেজাল্ট বেশি ভালো আসবে। দেখো এটা কিন্তু লাস্ট পোর্শন, এটা একটা সাইডের একটা পোর্শনের কাজ শেষ হয়ে গেছে এবং ইয়ার পোর্শনের কাজটা করে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে তুলছি। দেখো সামনেও খানিকটা চুল উঠে গেছে, যাই হোক ওর একটা পার্সোনাল কারণে চুলটা উঠে গেছে। আর সব সময়ের জন্য যখন ক্রিম নেবে তখন অল্প অল্প করে ক্রিম নেবে, কারণ এই ক্রিম ঢোকানো সম্ভব নয়। আর সত্যি কথা বলতে কি অল্প অল্প করে ক্রিম নেবে, কাজ ভালো হয় এতে। একদম সামান্য সামান্য ক্রিম লাগেও যেহেতু অল্প, সেহেতু অল্প অল্প করে ঢেলে অল্প অল্প করে ব্যাচ নেবে, আগেই একগাদা ঢেলে নেবে না, তাতে কিন্তু ভালো হয় না। আর অল্প অল্পই লাগে, এটা খুব অত্যাধিক পরিমাণে ক্রিম দিলে যে চুল ভালো হবে এটা নয়, যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণেই দিতে হবে। যাই হোক এটা একটা প্রোটিন ট্রিটমেন্ট, তোমরা কিন্তু করতে পারো, খুব ভালো ট্রিটমেন্ট হয়। যারা করতে চাইছো তারা আমার সঙ্গে যোগাযোগ করো, কমেন্ট করো, তাদেরকে এরকমভাবে যত্ন করে করা হবে। আর রেজাল্ট তো তোমাদের কাছে দেখানোই হবে, রইলই রেজাল্ট, খুব সুন্দর রেজাল্ট হয়েছিল, তোমরা সে দেখতেই পারবে যে ক্যারাগ্রাফির রেজাল্টটা খুব ভালো হয়। আর হ্যাঁ অবশ্যই অন্যান্য ট্রিটমেন্ট থেকে এটা একটু কস্টলি হয়, তাও বলবো এই ট্রিটমেন্টটা প্রচণ্ড ভালো হয়। যারা চাইছো, যাদের স্ট্রেটনিং করার পরে হেয়ারে গ্লেজটা অতটা থাকে না, অত শাইন থাকে না, তো তারপরে যারা অন্য কোনো ট্রিটমেন্ট চাইছো বা তাদের হেয়ারটা প্রচণ্ড শাইনি করতে চাইছো, তাদেরকে বলবো, এমনিতেও যারা শাইন চাইছো চুলে, প্রচণ্ড ডাল এমন ড্যামেজ, তাদেরও বলবো তোমরা অন্যান্য ট্রিটমেন্টের থেকে এই ট্রিটমেন্টটা নাও। আমার মনে হয় এটা বেশি ভালো, আমি পার্সোনালি এটাকে বেশি পছন্দ করি, কারণ এটার শাইন অসম্ভব সুন্দর।
কাজ হয়েছে। আমার খুব ভালো লেগেছে এর সাথে, এই প্রোডাক্টের সাথে কাজ করে। দেখো পুরোপুরি হেয়ারে কিন্তু ক্রিম লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। ছোট ছোট পোর্শন করে চুলের মধ্যে ক্রিম দেবে, তাতে কিন্তু কাজ বেশি ভালো হবে। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, চারিদিকে প্রচণ্ড সাউন্ড হচ্ছে, ওর জন্য কিন্তু সব কিছুর মধ্যে দিয়েও আমাকে আমার কাজটা করতে হবে, ওর জন্য সরি যে চারিদিকে একটু ভয়েস, প্রচুর রকমের ভয়েস তোমরা পাচ্ছ। তো দেখো আমাদের হেয়ারে কিন্তু ক্রিমটা লাগানো হয়ে গেছে। এবার কিন্তু আমরা ভালো করে দেখে নাও, হেয়ারটা পুরো কিন্তু ক্রিম লাগানো হয়ে গেছে। এবার আমরা মোটামুটি 40 থেকে 45 মিনিটের জন্য আমরা হেয়ারটাকে কিন্তু ছেড়ে দেবো। হেয়ারটাকে কিন্তু আমরা 40 থেকে 45 মিনিট পর্যন্ত ছেড়ে দেবো। দেখো মোটামুটি দেখো পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে। এবার কিন্তু হেয়ারটা ড্রাই করব। আমি কিন্তু হেয়ার ড্রাই করছি একদম কুল রেখে, ড্রায়ারটা কুল রেখে, কারণ এখন ওর হেয়ারটাকে ভালো করে শুকোতে হবে। আর প্রথমে বেশ খানিকক্ষণ আমরা মোটামুটি যতক্ষণ না শুকাচ্ছে চেষ্টা করব আমরা কুল ড্রায়ার করতে। এরপরে আমরা হট ড্রাই করব। প্রথমে খানিকক্ষণ আমরা কুল ড্রাই করে নেব। দেখো ভালো করে চুলটাকে গোড়া থেকে ছাড়িয়ে নিয়ে, যেহেতু ক্রিম দেওয়া হয়েছিল, গোড়া থেকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কিন্তু ভালো করে হেয়ারটা ড্রাই করে নিতে হবে। খুবই ভালো করে কিন্তু হেয়ারটা ড্রাই করে নিতে হবে। হেয়ার যেন ওয়েট না থাকে সেটা কিন্তু দেখে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ হেয়ারের মধ্যে কিন্তু অনেক জায়গা থেকে হেয়ার একদম উঠে গেছে, একটা অ্যাক্সিডেন্টের কারণেই উঠেছে। তোমরা এই সত্যি কথা বলতে কি এই হেয়ার এতটাই খারাপ হয়ে গেছিলো, আমি এটা ভাবতে পারিনি, আমি নিজেই কখনো ভাবতে পারিনি রেজাল্টটা এতটা ভালো আসবে। কারণ ওর হেয়ারটা যখন আমার কাছে নিয়ে আসে প্রচণ্ড ড্যামেজ ছিল, প্রচণ্ড ড্যামেজ। এতটা ড্যামেজ যে আমি এতটা ভালো রেজাল্ট আসবে আমি নিজেও ভাবতে পারিনি। কারণ এটা আমি জানি এই ট্রিটমেন্টে প্রচণ্ড গ্লেজ হয়, চুলটা প্রচণ্ড শাইন দেয়, এতটা ভালো রেজাল্ট হবে আমি নিজেও ভাবতে পারিনি। ওর হেয়ারে করে আমি খুব খুশি হয়েছি। আবারও বলছি তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, কার কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আরও কিছু জিজ্ঞাসা থাকলে বা কিছু শিখতে চাইলে বা ভুল ত্রুটি সবটাই আমার সঙ্গে শেয়ার করো বা বলো। অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের কাছে সবটাই তুলে ধরার বা বলার। কার কী প্রবলেম হচ্ছে সেটা বলতে পারো, আমি চেষ্টা করব সলভ করার। দেখতেই পাচ্ছ ভালো করে চুল ছাড়িয়ে কিন্তু হেয়ারটা ড্রাই করে নিচ্ছি। একই ট্রিটমেন্ট হয় কেরাটিন, কেরাগ্রাফি, বুটক্স, এই ট্রিটমেন্টটা কিন্তু একই প্রসেসে হয়। দেখো আমি কিন্তু ভালো করে ব্লো ড্রাই করেছি, এটা কিন্তু আমার স্ট্রেটনিং এখনও করা হয়নি। এটা ভালো করে ব্লো ড্রাই করা, প্যাডেল ব্রাশ দিয়ে ব্লো ড্রাই করার পরে হেয়ারটা কিন্তু অতটা খারাপ থেকে এই পজিশানে এসে দাঁড়িয়েছে। দেখো এখনই এরকম, এখনও স্ট্রেটনিং হয়নি, তাতেই এত সুন্দর হেয়ারটা এসেছে। দেখো আমি আবার 4 সেকশনে ভাগ করে নিচ্ছি, নিয়ে আমি আবার ভালো করে স্ট্রেট করে নেব হেয়ারটাকে। যখন কাস্টমারকে ভালো একটা রেজাল্ট দিতে পারি কাজের পর নিজেরই খুব ভালো লাগে। সবাই চাই সেটা, প্রত্যেকটা আমরা এই প্রফেশনে সবাই চাই যেন আমাদের রেজাল্টটা যেন ভালো আসে, এত খাটাখাটির পর রেজাল্টটা যেন খুব ভালো আসে সেটা চাই। তো দেখো তোমরা রেজাল্টটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। এটা তো আয়রন করার পরেও দেখতে পাবে, এবং পরের দিন ওয়াশ করতে এসেছিলো সেই ওয়াশের পরেও তোমরা হেয়ারটা দেখতে পাবে। দেখো এখন পাতলা পাতলা সেকশন নেব। এই আয়রনটা কিন্তু খুব ভালো করে করতে হবে, আর এটা মাথায় রেখো আয়রন করার সময় কিন্তু অত্যাধিক ধোঁয়া বের হয়, কারণ একটাই যে এর মধ্যে যেহেতু ক্রিম দেওয়া থাকে ওর জন্য কিন্তু প্রচুর পরিমাণে স্মোক হয়। এটার জন্য কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ক্লায়েন্টকেও বলে দেবে যে ভয় পাওয়ার কিছু নেই, এটা স্মোক হবেই।
দেখো ছোট ছোট করে সেকশন করে নিচ্ছি। আর ভালো করে আয়রন করতে হবে, অন্তত 10 বার তো অবশ্যই আয়রনটা দিতে হবে। আর 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি হলেই হবে। 180 যেহেতু আগে আমার অবশ্যই ড্যামেজ ছিল হেয়ারটা, ওই জন্য 180 ডিগ্রিতে তোমরা আয়রন করলেই চলবে। ভালো করে মোটামুটি 10 বার, অবশ্যই 10 থেকে 12 বার আমরা আয়রনটা কিন্তু হেয়ারের ওপর দিয়ে নেব, না হলে কিন্তু ভালো আয়রন হবে না। এটা মাথায় রাখতে হবে, এই আয়রনটা কিন্তু ভাইটাল। যত ভালো আয়রন করব তত ভালো রেজাল্ট আসবে। এর জন্য খুব সুন্দর করে ধরে ধরে আয়রনটা করতে হবে যাতে রেজাল্টটা ভালো আসে, ওটাই আমাদের টার্গেট। তার জন্য আয়রনিংটা অত্যাধিক সুন্দর করে করতে হবে। দেখো ভালো করে কিন্তু আয়রন করা হচ্ছে। এটা কিন্তু একদম ভালো করে মাথায় নিয়ে নাও তোমরা, যে আয়রন যেন খুব ভালো করে হয়। এই আয়রনটাই হচ্ছে মেইন পোর্শন, যে এই আয়রন যেমন যত ভালো হবে তত ভালো চুল আসবে, তত ভালো চুলটা গ্লেজ হবে। প্রথমে যখন আমার কাছে এই ক্লায়েন্টটি এসেছিলো, তার একটাই কথা ছিল, দিদি হেয়ারটা ভালো গ্লেজি হবে তো, স্ট্রেট হবে তো। আমি বললাম তুমি এটা করো, তোমার হেয়ারের জন্য এটাই পারফেক্ট হবে, এর থেকে ভালো কিছু হয় না। কারণ তোমার হেয়ার এতটাই ড্যামেজ হয়ে গেছে, আমার মনে হয় কেরাগ্রাফি করলেই একমাত্র ভালো হবে। দেখো ফুল হেয়ারটা যখন স্ট্রেট করেছি, ওর এটা হলো রেজাল্ট। তো আমি বলেছি যে 24 ঘন্টা পরে তুমি আবার আসবে, আমি তোমার হেয়ারটাকে আর একবার স্ট্রেট করব, তারপরে কিন্তু হেয়ার ওয়াশ করব। তো খুব সুন্দর হয়েছিল যেমন দেখছো, আর এর থেকেও বেশি গ্লেজ হয়েছিল হেয়ার ওয়াশ করার পরে গেছে। আর পরের দিন আসার পরে সবার প্রথমে আমি আর একবার স্ট্রেট করে নিয়েছি, রাফলি করেছি, অত ছোট ছোট সেকশন না করলেও চলবে, রাফলি করেছি। আর দেখো তারপরে রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে শ্যাম্পু করে দিয়েছি। তো দেখো শ্যাম্পু মাস্ক লাগিয়ে দিয়ে অল্প সিরাম লাগিয়ে দিয়েছি, হেয়ারটা কিন্তু প্রচণ্ড গ্লেজি হয়েছে। তোমাদের কাছে রেজাল্ট তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।